হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। তোমাদের জন্য বচনের আরেকটি ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা বচনের মূলত বচনটা কিভাবে করব বা নিরপেক্ষ বচনকে আমরা কিভাবে ভাগ করছি সেটা শিখব, এবং বচনটা কিভাবে করব তার যে সূত্র, সেই সূত্রগুলো আজকে আমরা দেখব। এছাড়াও আজকে আমরা দেখব পদের ব্যাপ্যতা, কিভাবে একটা পদ বা একটা বাক্যর ব্যাপ্য আর অব্যাপ্য মানে কিভাবে হচ্ছে সেই জিনিসটা আজকে আমরা জানবো, সেই রুলসগুলো আজকে আমরা জানবো। অলরেডি আগের ভিডিওয়ে তোমাদের বচনের শ্রেণীবিভাগ, বচন কাকে বলে, তার বাক্য আর বচনের মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্য, এগুলো অলরেডি আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি। এখনও পর্যন্ত বচনের ভিডিওটি যারা দেখোনি, গিয়ে প্লিজ ভিডিওটি দেখো, এবং তোমরা সেখানে ভিডিওটা দেখলে আজকের ক্লাসটা আরও ক্লিয়ারভাবে হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে বচনকে আমরা কিভাবে ভাগ করছি বা নিরপেক্ষ বচনকে কিভাবে পাচ্ছি, যে এই যে বচনের যে একটা সূত্র বা একটা আকার এ ই আই ও, এই চারটে যে আকার, এই চারটে আকারকে আমরা কিভাবে পাচ্ছি বা এই চারটে আকারকে আমরা কি বলছি। অ্যারিস্টটল তার নিরপেক্ষ বচনে এই চারটি আকার দিয়েছে, এ ই আই ও, এই বচনে চারটি আকার দিয়েছে। যেটা হচ্ছে প্রথমত হচ্ছে সামান্য সদর্থক বচন, যেটা এ বচন, সামান্য নঙর্থক বচন, যেটা ই বচন, আর যেটা হচ্ছে বিশেষ সদর্থক বচন, সেটা হচ্ছে আই বচন, আর বিশেষ নঙর্থক বচন, সেটা হচ্ছে ও বচন। সামান্য বচনের ক্ষেত্রে এ আর ই, আর বিশেষ বচনের ক্ষেত্রে আই আর ও। এইবার আমরা দেখে নেব বচনগুলো কিভাবে করা হচ্ছে বা বচনের নিয়মাবলীটা কিভাবে হবে। আগেই আমরা বলেছি অ্যারিস্টটল গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করে। একটা হলো সামান্য সদর্থক বচন, যার আকার আমরা দিচ্ছি এ বচন। দ্বিতীয়ত সামান্য নঙর্থক বচন, যার আকার দিচ্ছি ই বচন। তৃতীয়ত বিশেষ সদর্থক বচন, যার আকার আই বচন। বিশেষ নঙর্থক বচন, যার আকার ও বচন। সামান্য সদর্থক বচনের একটা উদাহরণ, সামান্য সদর্থক বচনের উদাহরণটা কি দিলাম, সকল মানুষ হয় মরণশীল জীব। যেহেতু এখানে সমস্ত কিছু বোঝাচ্ছে তাই এটা এ বচনে হচ্ছে। এটা সামান্য সদর্থক বচনের ক্ষেত্রে হচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল জীব। সামান্য সদর্থক বচন বলতে হয় বাচকও বোঝাচ্ছে, তাই এখানে হয়টা উল্লেখ করা হয়েছে যে সকল মানুষ হয় মরণশীল জীব। তার আকার কি দাঁড়াচ্ছে, সকল এস হয় পি। সামান্য নঙর্থক বচনের ক্ষেত্রে কি বলছে, কোনো মানুষ নয় পূর্ণজীব। যেহেতু এখানে সামান্য এবং নঙর্থক বচন বলছে তাই এটা ই বচনে হচ্ছে। কোনো মানুষ নয় পূর্ণজীব, এর আকার হচ্ছে কোনো এস নয় পি। বিশেষ সদর্থক বচন, এর উদাহরণ হচ্ছে কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি। বিশেষ যখন হবে তখন সেখানে কোনো কোনো মানে বিশেষ জাতিকে বোঝাবে। তাহলে এখানে কি বলছে, কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, তার আকার কি দিচ্ছে, কোনো কোনো এস হয় পি। এখানে বিশেষ বচন বলছে তাই আই বচন, আর যেহেতু এটা সদর্থক বচন তাই সেই জন্য আই বচন। আর বিশেষ নঙর্থক বচনে ও আকার হবে, যেখানে কেন এখানে নঙর্থক বচন বলেছে আর ও আকারে নয় হয়। কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, অতএব এর আকার কি দাঁড়াচ্ছে, কোনো কোনো এস নয় পি। সামান্য সদর্থক বচনে হচ্ছে যেটা কিনা হ্যাঁ বাচক বোঝাচ্ছে এবং অল ওভার বোঝাচ্ছে, মানে টোটালটা, তাই এখানে এ বচন। সামান্য নঙর্থক বচনের ক্ষেত্রে কি, যেখানে না বাচক বোঝাচ্ছে প্লাস আবার এখানে সামান্য বোঝাচ্ছে, তাই এখানে ই বচন। বিশেষ সদর্থক বচন, বিশেষ বচন বা বিশেষের ক্ষেত্রে যেটা বোঝায় যে বিশেষ কিছুকে বোঝাবে, বিশেষ ব্যক্তি বা বিশেষ কোনো কারণ বোঝাবে, সেটা হলো বিশেষ সদর্থক বচন। এখানে হয় আছে বলে এটা আই বচন, আর দ্বিতীয়টা নঙর্থক বচনের ক্ষেত্রে নয় বলে ও বচন। তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে এ ই আই ও এই চারটি বচন কখন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। যখন সমস্ত কিছু সামান্য, অর্থাৎ সমস্ত কিছু বোঝাবে বা সামান্য বচন বোঝাবে, তখন হচ্ছে এ আর ই বচন হচ্ছে। হয় থাকলে এ বচন,
আর নয় থাকলে ই বচন। আর যখন বিশেষ বোঝাবে তখন কি হচ্ছে আই আর ও বচন, হয় থাকলে আই বচন, ও থাকলে মানে নয় থাকলে ও বচন। এইবার আমরা এইটা তো আমরা জাস্ট বেসিক জিনিসটা শিখলাম যে কিভাবে এ ই আই ও এই চারটে আকার দেওয়া হচ্ছে। এইবার বচন করতে যেই নিয়মাবলী লাগবে যে এ ই আই ও করতে কখন এ ই আই ও হবে, কখন এ বচন হবে, কখন ই বচন হবে, কখন ও বচন হবে, সেই নিয়মগুলো আমরা আগে জানবো। দেখে নিই সেই নিয়মগুলো। বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়মাবলী। সকল, সমস্ত, সব, প্রত্যেক, প্রত্যেকে, যে কোনো, যে সে, যে কেউ, সর্বপ্রকার, যখন তখন, যারা তারা, চিরকাল, সর্বদা, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, মাত্রই, অনিবার্যভাবে, সবসময়, সার্বিকভাবে, একান্তভাবে, এই জাতীয় শব্দ সদর্থক বাক্য যদি থাকে তাহলে এ বচন হবে, আর যদি নঙর্থক হয় তাহলে ও বচন হবে। তাহলে কি বোঝালো? সকল, সমস্ত, সব, প্রত্যেক, প্রত্যেকে, যে কোনো, যে সে, যে কেউ, সর্বপ্রকার, যখন তখন ইত্যাদি যেসব বাক্যগুলো থাকবে যদি সেটা সদর্থক মানে হ্যাঁ বাচক বোঝায় তাহলে এ বচন, আর যদি সেটা নয় বাচক হয় তাহলে সেটা ও বচন। তারপরে হচ্ছে নয়, নেই, কখনো নয়, একটিও নয়, কোনো মতেই নয়, হতে পারে না ইত্যাদি যদি শব্দ থাকে তাহলে বাক্যটি হবে ই বচনে। তাহলে বাক্যটি কি হবে? ই বচনে হবে। নয়, নেই, কখনো নয়, একটিও নয়, কোনো মতেই নয়, হতে পারে না ইত্যাদি যদি শব্দ থাকে তাহলে বাক্যটি কোন বচনে হবে? ই বচনে। কোনো কোনো, কিছু কিছু, কতিপয়, কদাচিৎ, প্রায়, অনেকাংশ, কখনো কখনো, কম সংখ্যক, মাঝে মাঝে, সাধারণত, অধিকাংশ, বেশিরভাগ, একাধিক, কয়েকটি ইত্যাদি শব্দ বোঝালে যদি সদর্থক বাক্যে থাকে তাহলে আই বচন হবে, আর যদি নঙর্থক বচন বোঝায় তাহলে সেক্ষেত্রে ও বচন হবে। মানে এই কোনো কোনো, কিছু কিছু, কতিপয় ইত্যাদি বাক্য যদি হ্যাঁ বাচকে থাকে তাহলে আই বচন হবে, আর যদি না বাচকে হয় তাহলে ও বচন হবে। মাত্র, কেবলমাত্র, একমাত্র, কেবল, শুধু, শুধুমাত্র থাকলে এ বচন হবে, কিন্তু এখানে এ বচন হবে ঠিকই, কিন্তু এক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয় স্থানটা কিন্তু পরিবর্তন করতে হবে। আর যদি দেখি এই শব্দগুলো বিধেয়র আগে বসছে সেক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয়র কোনো পরিবর্তন হবে না। যদি দেখি উদ্দেশ্য আগে হচ্ছে, উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন হবে আর নর্মালি, আর যদি দেখি যে বিধেয়র আগে শব্দগুলো বসেছে তাহলে সেই ক্ষেত্রে বিধেয় আর উদ্দেশ্যর স্থান কখনোই পরিবর্তন হবে না, যেটা একই থাকবে। তারপর ব্যতীত, বাদে, ছাড়া, একজন ছাড়া এই শব্দ যদি থাকে আই আর ও এই দুটো বচনে রূপান্তরিত করতে হবে। যদি সামান্য বচনে উল্লেখ থাকে তাহলে এ আর ইতে হবে না, আর যদি না থাকে তাহলে আই আর ওতে হবে। মানে যদি এটা সামান্য বচন বোঝায়, যদি ব্যতীত, বাদে, ছাড়া, একজন ছাড়া এই শব্দ যদি কোনো ক্ষেত্রে সামান্য বচন যদি বোঝায় তাহলে এ আর ই হবে, আর যদি না থাকে তাহলে আই আর ও হবে। নর্মালি যদি সামান্য বচন না বোঝায় তাহলে কিন্তু আই আর ওই হবে, আর যদি সামান্য বচন বোঝায় এই ক্ষেত্রে ব্যতীত, বাদে, ছাড়া, একজন ছাড়ার ক্ষেত্রে শব্দগুলোর ক্ষেত্রে তাহলে কিন্তু এ আর ই বচন হবে। আবার ব্যতীত, কেউ নয় প্রভৃতি শব্দ যদি থাকে তাহলে এ বচন হবে, এক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয় স্থান কিন্তু পরিবর্তন হবে। ব্যতীত, কেউ নয়, ছাড়া, কেউ নয় এইগুলো যদি থাকে, এইসব শব্দ যদি থাকে তাহলে এটা এ বচনে হবে, আর এর উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন হবে। তাহলে আমরা এই সূত্রগুলো দেখে বুঝতে পারলাম কোনটা কোন বচনে হবে। মধ্যাকথা যেটা অল ওভার আমি বোঝাতে চাইছি, যদি কোনো কিছু সামান্য বাক্য, যেমন যদি সবসময় সকল সকল কিছু বোঝাবে, সব অল ওভার টোটাল হয় তখন কিন্তু এ বচন। আর যদি কোনো নয় মানে কোনো মানে একজন নয় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ই বচন। আর যদি কোনো ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কি হবে, কোনো কোনোটা উল্লেখ থাকবে। যদি বিশেষ ক্ষেত্রে বিশেষ জাতীয় কিছু বোঝায় কোনো কোনো, যদি সেক্ষেত্রে হয় হ্যাঁ বাচক হয় তাহলে তো অবশ্যই সেটা আই বচনেই হবে, আর যদি সেটা নঙর্থক বোঝায় তাহলে সেটা কিন্তু ও বচনেই হবে। তাহলে যদি সকল বোঝায় তাহলে এ, আর যদি একজন নয় বোঝায় তাহলে সেটা ই।
আর যদি বিশেষ কোনো জাতিতে হ্যাঁ বাচক বোঝায় তাহলে আই, আর বিশেষ কোনো জাতিতে যদি না বাচক বোঝায় তাহলে ও। এইবার আমরা এই সূত্রগুলো দেখার পর বচনটা কিভাবে করছি সেটা তো জানতেই পারলাম, এভাবে বচনগুলোকে করতে হবে। এইবার একটা বাক্যের পদের ব্যাপ্যতা বের করব, যে একটা বচনের ক্ষেত্রে কোন পদ ব্যাপ্য হবে আর কোন পদ ব্যাপক হবে। ব্যাপ্য আর ব্যাপক, সে ব্যাপ্য আর অব্যাপ্য, যে কোন পদ ব্যাপ্য হবে আর কোন পদ অব্যাপ্য হবে সেটা আমরা দেখব। সেই ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয়কে দেখব যে কোন পদের উদ্দেশ্য ব্যাপ্য হচ্ছে আর কোন পদের উদ্দেশ্য অব্যাপ্য হচ্ছে, সেই জিনিসটা আমরা এবার দেখব। দেখে নিই পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় সেটা আগে আমরা দেখে নেব। পদের ব্যক্তার্থ পদের পরিমাণগত ব্যাপকতাকে নির্দেশ করে। বিভিন্ন নিরপেক্ষ বচন পদগুলি ব্যক্তার্থর দিক থেকে সম্পূর্ণরূপে আংশিক রূপে উল্লেখিত হতে পারে। সেই বিষয়টি প্রকাশ করার জন্য ব্যাপ্যতা শব্দটি ব্যবহার করা হয়েছে। কিসের জন্য ব্যবহার করা হয়েছে? যে কিনা বিভিন্ন নিরপেক্ষ বচন, যেই নিরপেক্ষ বচন কোনগুলো? এ, ই, আই, ও, এই 4টে নিরপেক্ষ বচন। সেই নিরপেক্ষ বচনের ক্ষেত্রে পদগুলোর যদি ব্যক্তার্থর দিক থেকে সম্পূর্ণরূপে আংশিক রূপে উল্লেখিত হতে পারে, সেই বিষয়টি প্রকাশ করার জন্য ব্যাপ্যতা শব্দটিকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পদের ব্যাপ্যতা হলো কোনো পদ কোনো বচনে সামগ্রিক ব্যক্তার্থ না আংশিক ব্যক্তার্থ এ ব্যবহৃত হয়েছে তার নির্দেশ করা। যে কোনো পদ বচনের দিক থেকে সামগ্রিকভাবে ব্যক্তার্থ না আংশিক ব্যক্তার্থ এইটা নির্দেশ করতে হবে। দুটি পদ বা কোনো পদ যখন নির্দিষ্ট শ্রেণীর সমগ্রকে গ্রহণ করে তখন বুঝতে হবে পদটি ব্যাপ্য, আর যদি আংশিক বোঝায় তাহলে হবে অব্যাপ্য। যদি সমগ্রটাকে গ্রহণ করে তাহলে সেই পদটি ব্যাপ্য, আর যদি সে কোনো ক্ষেত্রে আংশিক বোঝায় তাহলে অব্যাপ্য। এবার আমরা দেখব কোন পদে ব্যাপ্য হচ্ছে আর কোন পদ অব্যাপ্য হচ্ছে। এ বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। আর ও বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই সিকোয়েন্সটা কিভাবে মাথায় রাখতে হবে, যে আমরা এ আর ও এর মধ্যে দেখব আর ই আর আই এর মধ্যে দেখব। এ বচনের ক্ষেত্রে কি বলছে? উদ্দেশ্য পদটা ব্যাপ্য, তাহলে ও বচনের উদ্দেশ্য পদটা তাহলে উল্টো হবে, তাহলে অব্যাপ্য। আর এ বচনের বিধেয় পদ যদি অব্যাপ্য হয় ও বচনের ক্ষেত্রে সেটা উল্টে গিয়ে ব্যাপ্য হয়ে যাবে। আর ই বচনের ক্ষেত্রে কি? ই বচনের ক্ষেত্রে বিধেয় আর উদ্দেশ্য দুটোই ব্যাপ্য, আর আই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় দুটোই অব্যাপ্য। আজকে আমাদের আলোচনা এইটুকুনি, যে আমরা আজকে জানতে পারলাম যে বচনের রুলসগুলো জানতে পারলাম। এই রুলস ওয়াইজ আমরা বচনটা কিভাবে করা হচ্ছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। এবং উদ্দেশ্য আর বিধেয়র যে ব্যাপ্য আর অব্যাপ্যর ব্যাপারটা, সেইটা বচনে ফেলে কিভাবে উদ্দেশ্য আর বিধেয়র যে ব্যাপ্য অব্যাপ্য হচ্ছে সেই রুলস ওয়াইজ কিভাবে হচ্ছে সেটাও আমরা নেক্সট ক্লাসে শিখব। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ফেলো, আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই একটা কথা আমি বারবার বলবো, যে এইচএস ক্যান্ডিডেটদের জন্য, যে এইচএসের বিষয়টা পুরোটা কিন্তু একটা লজিকের বিষয়। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে হঠাৎ করে যদি তোমরা কোনো ক্লাস দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে একটু হলেও অসুবিধা হবে, হয়তো তোমাদের মনে অনেক কোয়েশ্চেন জাগতে পারে। যেমন এক্ষেত্রে আমি বচনটা বোঝালাম, যে এই সামান্য বচন বিশেষ বচন, এই যে বিষয়টা বোঝালাম, তোমরা যদি বচনের ক্লাসটা না দেখো তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো এটা একটা নতুনত্ব লাগতে পারে। তাহলে বচনটা কি, এটা মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে। এটা স্বাভাবিক, যখন আমরা কোনো ক্লাস দেখি তখন আমাদের একটা মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে এখানে বচনটা কি। তাই তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এইচএসের প্রত্যেকটা ক্লাস কিন্তু একটা এক একটার সাথে রিলেটেড। তাই তোমরা যারা যারা এখনও যুক্তির ক্লাসগুলো দেখোনি তোমরা গিয়ে প্লিজ যুক্তির ক্লাসগুলো দেখে ফেলো। প্লাস হচ্ছে বচনের যেই ভিডিওটি আপলোড হয়ে গেছে আমাদের চ্যানেলে অলরেডি, সেই ভিডিওটি তোমরা আগে গিয়ে দেখে ফেলো। এবং অবশ্যই তোমাদের তাহলে আজকের ক্লাসটা দেখতে অসুবিধে হবে না। যারা নতুন সদস্য আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে ফেলো। থ্যাংক ইউ। ক্লাস আজকে এইটুকুনি।